I'm super excited, really. আমরা পাহাড়ে উঠবো এখন। ও বাবা, আমি তো এতদিন জানতাম না তো যে আধার কার্ড, লোকাল পুরো আধার কার্ড থাকলে পুরো ফ্রি মহিলাদের জন্য বাস। কিন্তু দূর দূর পর্যন্ত কোনো বাস স্টপ, বাস স্টেশন নাকি, আমি বলছি বাস স্টেশন। হাই, কি চিনতে পারছো না আমায়? আবার ভুলে গেছো? আমি সৌমি, অ্যান্ড এ গ্র্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভ্লগ। তো আমরা যাচ্ছি যাকে বলে ইন্ডিয়ার স্কটল্যান্ড, আর এই গল্পটা শুরু হয়েছিল কিন্তু কালকের রাত থেকে, মানে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি। চলো তবে আজকের গল্পটা শুরু করা যাক। দেখো এতগুলো খাবার নিচ্ছি আমরা শুধুমাত্র আজকের রাতে ট্রেনের জন্য। ও সেই লেভেলের খাওয়া দাওয়া হবে আজকে, বুঝতেই পারছো। আর এখন বাজে ওই সন্ধে 7:30 মতো। আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়ছি। সৌগত আগেই চলে এসছে রাস্তায়, আর ও অলরেডি গাড়ি বুক করে দিয়েছে, গাড়ি চলেও এসেছে। এবার আমি যাচ্ছি। আর ওইটা আমরা আমাদের মধ্যে নিয়ে নেব। হ্যাঁ, ওটাই ভালো হবে। আটকাবে? হ্যাঁ হ্যাঁ আটকাবে আই থিঙ্ক। আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেল। আর এখন কটা বাজে? এখন বাজে পুরো 7:29। আই এম সুপার এক্সাইটেড, রিয়েলি। আর ইউ এক্সাইটেড? কতটা? একটু এক্সাইটেড কেন? ও জানে না, আমি রিয়েলি ভীষণ এক্সাইটেড। চলো। আর হায়দ্রাবাদে যতবার আমি এই বিল্ডিংটার সামনে দিয়ে যাব ততবার আমার ভিডিও করতেই হবে, মাস্ট। স্টেশনে পৌঁছে গেছি সৌগত। এক্সাইটমেন্ট এক লেভেল আমার বেড়ে যাচ্ছে। ট্রেনে বসবো তারপর ভালো লাগে। ট্রেনে বসবে তারপর ভালো লাগে? আমার তো এখনই ভালো লাগছে। ইয়ে, আমরা কিন্তু চলে এসেছি সেকেন্দ্রাবাদ স্টেশনে। আর আমরা কিন্তু শুধু দুজন যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে আরো অনেকে। তো চলো দেখাই কারা কারা আছে। আর দেখো কেমন হচ্ছে ভিডিওটা, কিছু বোঝা যাচ্ছে না এটা কি হচ্ছে। আমরা কিন্তু যারা সবাই একসাথে যাচ্ছি সবাই আমরা চলে এসেছি স্টেশনের। এখন আমরা রীতিমতো দৌড়াচ্ছি আমাদের যে প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। আর সেকেন্দ্রাবাদ স্টেশনটা এত বড় না, খুঁজে পাওয়া খুব মুশকিল। তার উপর আবার এই ভারী ব্যাগ নিয়ে এতগুলো সিঁড়ি পার করতে হবে। যদিও আমার হাতে ছিল না, কিন্তু সৌগতকে তো পার করতে হচ্ছিল না। আর কেন জানি না এই প্ল্যাটফর্মের ওভারব্রিজটা না একটু বেশি উঁচু, তাই একটু বেশি সিঁড়ি। তাই আমরা ওভারব্রিজে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট করে নিচ্ছি, তারপর নামবো অতগুলো সিঁড়ি বেয়ে। কতটা যে হাঁটতে হচ্ছে, 8 নম্বর প্ল্যাটফর্ম কিছুতেই খুঁজে পাচ্ছি না। মানে এত কষ্ট করে আমরা এখন 8 নম্বরে এসে পৌঁছালাম। কোথায় কোথায়, এদিক না ওদিক, এদিক না ওদিক, পুরো একদম ডিটাচ সবগুলো প্ল্যাটফর্ম থেকে। এটা তোমাদের সাথে তো তখন পরিচয় করানো হয়নি যে আমাদের সাথে কে কে আছে। চলো এবার দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে অঙ্কুরদা, এই হচ্ছে অর্পিতাদি, আর এই ছোট্ট পুচকে। আর এদিকে কিন্তু আমাদের ট্রেনও চলে এসেছে প্ল্যাটফর্মে, ইয়াসবন্তপুর এক্সপ্রেস। আমাদের ট্রেন ছিল 9টায়, একদম সঠিক সময়ে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আর একটু পরেই আমরা ডিনারটা করে নিয়েছি, কারণ লাইট অফ করে দেবে খানিকক্ষণ পরেই। আর দেখো আমাদের আজকের কি কি ছিল আমাদের ডিনারে। আমি নিয়ে গেছিলাম এদিকে ভাজা ভাত আর তার সাথে আলুর দম। আর এখানে অর্পিতাদিরা নিয়ে এসেছিল লুচি, তার সাথে হচ্ছে পনিরের তরকারি। চলো এবার তাড়াতাড়ি খাওয়াটা সেরে নিই, কারণ একটু পরে লাইটটা বন্ধ করে দিতে হবে। অলরেডি সবাই অর্ধেক ঘুমিয়ে পড়েছে। ওই কেমন লাগছে? ঝাল লাগছে? হ্যাঁ ভালো। তোমার কেমন লাগছে অঙ্কুরদা? আমি এখনো পনির খাইনি। ওহো আচ্ছা। ফ্রাইড রাইস আলুর দমটা ভালো। আমার তো মনে হচ্ছে ট্রেনের মধ্যে আমরা পিকনিক করতে বসেছি, তাই না বলো? একদম। ঝাল লেগে
তো খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট, আমাদের কামরায় লাইট বন্ধ হয়ে গেছে, আর তার সাথে আজকে হচ্ছে পূর্ণিমার রাত। আমি জানলার পাশে বসে বসে এই পূর্ণিমার চাঁদটাকে আর এই ভিউটাকে উপভোগ করছি। আর এই দৃশ্যটা দেখতে দেখতে আমার সেই গানটা মনে পড়ে যাচ্ছে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরাত। ওখানে বসে বসে তোমরা সব লুডো খেলছি, লুডো। সেই মজা তো। আর সাথে দেখো জিলিপিও ছিল, সেটা তখন খেতে ভুলে গেছিলাম, তাই এখন খাচ্ছি। জানো এখন এক্ষুনি নাকি দারুণ একটা ময়ূর দেখা গেল, বিশাল বড়। তুমি জাস্ট উঠে গেলে তারপরেই দেখলাম। না আমি দেখতে পাইনি, আমি তো সেই আশাতে এসে বসলাম এখানে, আমি ময়ূর দেখবো তাই। রাতে একদম একটা টানা ঘুম দিয়ে এখন ফুরফুরে মেজাজ হয়ে গেছে পুরো। আর অর্পিতা দি আমাকে ডেকে তুললো, অর্পিতা দি নাকি এখানে ভীষণ ময়ূর দেখতে পাচ্ছে, একটা দুটো করে ময়ূর মাঝে মাঝে দেখতে পাচ্ছে, তাই আমি এখানে ময়ূর দেখার লোভে এসে বসে রয়েছি। ওই তোমার ফার্স্ট টাইম স্লিপারে জার্নি করে কেমন লাগছে? আবার করবে নেক্সট টাইম? আমি আর করবো না নেক্সট টাইম। আমারও ভালো লাগছে, বাট আমি করবো না নেক্সট টাইম, এতটাই ভালো লাগছে। সে কখন থেকে বসে আছে ময়ূর দেখবো, তাই ময়ূর। দুরন্ত গতিতে একদম ট্রেনটা ছুটে চলেছে, আর হাওয়ার মধ্যে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, তাই আমি স্টোলটা বার করে গায়ে। আর উইন্ড মিল, যেটা আমি এতদিন সিনেমাতে প্রচুর দেখেছি আর বইয়ে ছবি দেখেছি, এই প্রথমবার আমি না নিজের চোখে উইন্ড মিল দেখছি। এটা অনেকটা দূরে ছিল, যদিও আমার মোবাইলটা অতটা ফোকাস নিতে পারছে না, কিন্তু দেখো তোমরা কিন্তু ভালোই বুঝতে পারবে। যখন কোনো বইয়ে দেখা জিনিস বা সিনেমায় দেখা জিনিস নিজের চোখে দেখা যায়, একটা আলাদা অনুভূতি না? সকালের একদম খাবারটা সেই হচ্ছে, বলো কি কি? লুচি আর চা। সকালবেলা লুচি আর তার সাথে চা। ফার্স্ট টাইম শুনছো লুচির সাথে চায়ের কম্বিনেশন? চা আমাদের বাড়িতেও খুব খায়। না খাবো না। হ্যালো ইজিতলি, আরে বাবা এত সবগুলো উঠে গেছে। কি কেমন মজা লাগছে, কেমন মজা? সেই মজা না? আমার মজা লাগছে। এখন আমাদের ট্রেনটা যেখান দিয়ে যাচ্ছে দেখো সুপুরি গাছ আর সুপুরি গাছ আর নারকেল গাছ, আর কিছুক্ষণ বাদে আসবে শুধু তাল গাছ, মানে তাল, সুপুরি আর নারকেল, এই গাছই যেন চারিদিকে। আমাদের ট্রেনটা কিন্তু এখন কর্ণাটক রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এখানকার মাটিগুলো দেখো কতটা কালো। আমি হায়দ্রাবাদে তোমাদেরকে দেখিয়েছি পুরো লাল মাটি, ওয়েস্ট বেঙ্গলের মাটিতে জানোই, আর এখানে দেখো কুচকুচে কালো মাটি। সত্যি এই জন্যই বোধহয় বলে বইয়ে পড়ার থেকে চোখে দেখলে জিনিস অনেক ভালো করে ফিল করা যায়। আমি এখন চোখে দেখে না, ছোটোবেলার সেই বইয়ের মাটির বিভিন্ন যে ভাগগুলো থাকে ওগুলোর সাথে কিন্তু রিলেট করতে পারছি। ঘড়িতে এখন ঠিক সকাল 10:30। আমাদের ট্রেন জার্নি এখানেই ইতি, আর এই স্টেশনটার নাম হচ্ছে কাদুর। তো চলো এবার স্টেশন থেকে বাইরে বেরোনো যাক, দেখা যাক যে এখানে কি গাড়ি টাড়ি পাওয়া যায় হোটেলে যাওয়ার জন্য।
একদম ওখান দিয়েও নামার জায়গা ছিল, বাট আমরা এখান দিয়ে আসছি কেন, এতগুলো ব্যাগ আছে ওই জন্য। টাটা। চলো আমরা অ্যাটলিস্ট কাদুরে পৌঁছে গেলাম, তাই না? হ্যাঁ সত্যি একদমই কিন্তু ছোট এই স্টেশনটা। এদিককার বেশিরভাগ স্টেশনগুলোই না এরকমই, একদম ছোট আর অনেক পিসফুল। বলছিল গাড়ি নেই গাড়ি নেই, এগুলোতেও তো কত জিপ, এখানে আবার জিপ, বিভিন্ন গাড়ি সব স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছে। কোথায় যাচ্ছ এখানে ব্যাগটাকে ফেলে রেখে? রোদ তো এখানে, আমি এখানে দাঁড়িয়ে থাকবো? কতটা হাঁটতে হবে আমাদের এখান থেকে? কত দূর? আশপাশ তো 500 মিটার নাকি, অনেক দূর। কি যে বলো তুমি, আশপাশ কিন্তু কোনো বাসের স্ট্যান্ড ফ্যান্ড কিছু দেখতে পাচ্ছি না। আমি আগে যাব, তুমি পরে যাবে। এই হচ্ছে কাদুর স্টেশন, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে, কাদুর জাংশন। আর এখান থেকে সব অটো, 4 চাকা, বিভিন্ন রকম সব লাইন দেওয়া রয়েছে। বেরিয়ে সামনের রাস্তাটাকে দেখো, কি টাইপের রাস্তা দিয়ে আমরা সব মিলে যাচ্ছি। কিন্তু দূর দূর পর্যন্ত কোনো বাস স্টেশন নাকি, আমি বলছি বাস স্টেশন, বাস স্টপ কিন্তু দেখা যাচ্ছে না, কোনো বাস স্ট্যান্ডও দেখা যাচ্ছে না। দেখো কিরকম জায়গা থেকে আমরা সব আসছি, পেছনের রাস্তাটা শুধু একবার দেখো। হালিগুচি, হ্যাঁ তাই তো, হাল্লিরুচি হোটেল ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে ভীষণ রোদ, আমি বলছিলাম ছাতাটা বার করি, আর সৌগত বলছে না একটু কালো না হলে বুঝবে কি করে, তুমি ঘুরতে গেছিলে, ভাবো অবস্থাটা শুধু বোঝোর। আজকেই না ওটা চাকা খুলে যায়, এমন রাস্তা এখানকার। এবার বাস স্ট্যান্ডে অ্যাটলিস্ট পৌঁছে গেছি, হাই রোডে, আর বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। দেখি, ঢুকছি রাঘবেন্দ্রতে ব্রেকফাস্ট করতে। আসছো তো? চলো রাঘবেন্দ্রতে যাই। একসাথেই রাবা দিয়ে তৈরি। ভালো খেতে? তাহলে তুই রাবা ইডলি খা। এক রাবা ইডলি। এক রাবা ইডলি খুব বলেছে। আমাদের সবাই মিলে খেতে হবে। তারপরে আবার আমরা আসবো। ভালো খেতে গো। দেখো খেয়ে কেমন। এই দেখো ইডলির সাথে এখানে আবার এটা কি দিয়েছে, তরকারি দিয়েছে, সাদা চাটনি, আর ইডলিটা পুরো অন্যরকম। কেমন লাগছে? আনকমন বাট ইডলির থেকে ভালো। ইডলির সাথে যে আলুর তরকারিটা দিয়েছে না, এই দুটো বেশ খেতে একসাথে দারুণ লাগছে। আমার তো অন্তত ভালো লাগছে, তাই না বলো? ইডলি দিয়ে আলুর তরকারি তোমার অন্তত ভালো লাগছে, তাহলে আমি কি করে বলবো? তোমার কেমন লাগছে, তাই তোমারটা বলবে। ভিড়, এত ভিড় এখানে, আমি বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি। আর আমরা যেখানে হোটেল বুক করেছি জানি না সেই অবধি কি যাবে, তাই আমরা বাস, অটো স্ট্যান্ড যেখানে রয়েছে সেইখানে এসছি, কি যায় দেখতে, বাস যাবে না অটো যাবে। চলো দেখি কোনটা যায়। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখন পুরো কাদুর যে শহরটা ওইখানেই রয়েছি, আর এখান থেকে আমরা এখন যাব চিকমাগলুর, যেটা কিন্তু অনেকটা ডিস্টেন্স। জিজ্ঞেস করে নিয়ে উঠো, কিন্তু আবার উল্টো পাল্টে বাসে উঠে পড়ো না। এই যে ওটাও চিকমাগলুর যাবে, এটাও চিকমাগলুর যাবে। বাবা এরা ওঠে না কেন, কেমন দাঁড়িয়ে পড়েছে মাঝপথে। ব্যাগটা তুলে দাও, ব্যাগটা তুলে দাও। দাও আমাকে, দাও আমি তুলে দিচ্ছি। এখানে লোকালদের সব ফ্রি, লোকাল মহিলাদের। হ্যাঁ হায়দ্রাবাদের লোকাল মহিলাদের সব ফ্রি, এখানে তো টাকা চাইছিল দেখছিলাম। হায়দ্রাবাদ আলাদা, এখানে আলাদা। বাস বাস নাকি ভাড়া লাগবে না এখানে লোকাল মহিলাদের। এটা কর্ণাটক। ও বাবা, আমি তো এতদিন জানতাম না তো যে আধার কার্ড, লোকাল পুরো আধার কার্ড থাকলে পুরো ফ্রি মহিলাদের জন্য বাস। ইভেন নাকি তেলেঙ্গানাতেও, এখন কর্ণাটকেও সেম, বুঝলে? এতক্ষণ পর আমাদের চিকমাগলুরের বাসটা অলরেডি এই জাস্ট ছাড়লো। এখন কটা বাজে? এখন বাজে 11:17। আমরা এখন
কাদুর থেকে চিকমাগলুরের উদ্দেশ্যে রওনা দিলাম বাসে করে। বাস ভাড়া ফ্রি দেওয়ার জন্য এবার আমি তেলেঙ্গানার আধার কার্ড করে নেব। হ্যাঁ সিরিয়াসলি অনেক সুবিধা হয়। হ্যাঁ তুমি করেছো নাকি? না আমি করিনি, আমি তো বাস অ্যাভেলই করি না। আচ্ছা যদি বাস অ্যাভেল করো তাহলে অনেক সুবিধা হয়। এই 1 বছরের মধ্যে এখনো আমি কোনোদিন পাবলিক ট্রান্সপোর্টে উঠিনি। পাহাড়, আমিও তাই ওকে বলছি যে পাহাড় দেখা যাচ্ছে, বুঝেছো? মোবাইলেই ঢুকে বসে থাকছে। ওই যে দূরে কত পাহাড়, কত অ্যাটলিস্ট পাহাড়ের আমাদের দেখা মিললো। আমরা কি আসলে ওখানেই যাব? হ্যাঁ আমরা কি ওই পাহাড়ের উঁচুতেই যাব বাসটাকে নিয়ে? আমরা পাহাড়ে উঠবো এখন। যতবারই পাহাড় দেখি না কেন, প্রত্যেকবার ট্রাভেলে কোনো একটা জায়গায় ঘুরতে এলেই যে প্রথমবার পাহাড় দেখার যে একটা মজা না, ওটা যেন আলাদাই, তাই না বলো? আমার কাঠের পুতুল। আমরা এখন সিকিমে গিয়েছিলাম, তখনও আমরা লোকাল ট্রান্সপোর্টে ট্রাভেল করেছিলাম, মনে আছে? সিকিমে যাওয়ার সময় মনে নেই? আমার মনে নেই, ভুলে গেছে। বাট যারা আমার ব্লগটা দেখেছে তাদের মনে থাকবে, আর মনে না থাকলে যাও গিয়ে দেখে এসো আমাদের ট্রাভেল ব্লগটা সিকিমে, হানিমুন ট্রিপ আমাদের। তো যাই হোক, ওখানে আমরা লোকাল ট্রান্সপোর্টে ট্রাভেল করেছিলাম। লোকাল ট্রান্সপোর্ট হ্যাঁ, বাট পাবলিক ট্রান্সপোর্ট তো পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করার মজাই কিন্তু একটা আলাদা। ওরকম সবসময় গাড়ি করে যাওয়ার থেকে একটা লোকাল লোকাল একটা ফিল পাওয়া যায়। আমার তো বেশ ভালো লাগে। তোমার কেমন লাগে? ওর ভালো লাগে না, বাট আমার সিরিয়াসলি খুব ভালো লাগে। হচ্ছে আমাদের বাসের টিকিট। কি লেখা রয়েছে একটা পড়ো। টিকলু ইলু বিলু বিলু। টিকলু ইলু বিলু বিলু, এটা নাকি টিকলু ইলু বিলু পিলু লেখা রয়েছে। আমি জানি আমার ভিউয়ার্সরাও কেউ পড়তে পারবে না এটা। যাই হোক, আমরা 238 টাকার টিকিট কেটেছি 4 জনের, 5 জনের 26 টাকা করে। আমরা কিন্তু এখন অনেকটা উঁচুতে উঠে গেছি। পাহাড়গুলো কেমন বড় দেখাচ্ছে দেখতেই পাচ্ছ। যখন আরও উঁচুতে উঠবো তখন কিন্তু পাহাড়গুলো আরও বড় লাগবে। কিন্তু একটা জিনিস, আমাদের নর্থ বেঙ্গল বা নর্থ ইন্ডিয়ানের পাহাড়গুলোর মতো, নর্থ ইন্ডিয়ার পাহাড়গুলোর মতো কিন্তু এখানকার পাহাড় না। এখানকার পাহাড় কিন্তু অনেক আলাদা, মানে পুরো আলাদা। দেখো আমাদের কিন্তু নামার সময় হয়ে গেছে বাস থেকে। এই লেকটার পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। দেখো কি দারুণ না জায়গাটা, পাহাড়ের সামনে লেক, মনে হচ্ছে না অন্য একটা জায়গায় চলে এসেছে, অন্য জগতে কোনো। চলো চলো আগে তাড়াতাড়ি বাস থেকে নামি, নাহলে বাস আমাদের নিয়ে অনেক দূর চলে যাবে। এখানে এখন যে পরিমাণে গরম না, আমার এখন মনে হচ্ছে কখন হোটেলে পৌঁছাবো। বাসে যেন এর থেকে ভালো ছিলাম, তাই না? হু করছিল হাওয়া। তো এখানে আমাদের অবস্থাটা দেখো, ও কোলে তুলে নিয়েছে ট্রলিটাকে, আর আমার বিয়ের মধ্যে 2টো ব্যাগ। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো চলো, জানি না হোটেল থেকে পাহাড়ের ভিউ পাবো কিনা, চলো দেখাই। অটো নিয়েছি আর অর্পিতাদিরা হচ্ছে ওই অটোটাতে। আমরা এখন এগোচ্ছি, পুরো ওই দূরে দেখতে পাচ্ছ হালকা পাহাড় দেখা যাচ্ছে। জানি না হোটেলটা থেকে মেবি হয়তো পাহাড়ের একটা ভিউ পেতে পারি। এই হচ্ছে আমাদের হোটেলের সামনে পৌঁছে গেছি, হোটেল বসন্ত বিহার। বাহ, এন্ট্রান্সটা তো বেশ সুন্দর দেখতে লাগছে। এবার দেখা যাক ভেতরটা কেমন হয়। যদিও আমি খুব হাইফাই আশা করছি না, কারণ এটা হচ্ছে আমাদের একদম বাজেট একটা ট্যুর হচ্ছে, একদম কম খরচে।
এই হোটেলটার বুকিং যদিও আমাদের আগের থেকে করাই ছিল, তার জন্য আর এখানে এসে কোনো হোটেল আমাদের খুঁজতে হয়নি। বাবা অ্যাটলিস্ট এতক্ষণ পর এসে পৌঁছালাম। আমার চুলের যে অবস্থা। কি প্রোগ্রাম এখন আমাদের? মেডুকে নাচ করা, লেলা ও লেলা, লেলা ও লেলা। চলো যাই এবার রুমে। কি এগুলো, কি ফুল? পিস লিলি। গ্রাউন্ড ফ্লোর। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বেরিয়ে সব কিছু পেয়ে যাবে। আমরা গ্রাউন্ড ফ্লোরে কেন এত আগে বুকিং করে জিজ্ঞাসা করে? যে একটা বাজে রুম দিচ্ছিল, একদম পুরো হোটেলে ঢুকে একদম সামনে একটা গ্রাউন্ড ফ্লোরের রুম। তারপর বলার পর এখন একটা সেকেন্ড ফ্লোর, লিফট আছে তাও নাকি ইউজ করতে দেবে না। কোথায় এসে পড়েছি। পরে আমরা উঠবো না, লিফটে করেই। হ্যাঁ, এখানে এই হোটেলটা আসার পর থেকে যে কি হচ্ছে বলো, তাই না? এবার ওরা আবার হারিয়ে গেছে, আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেছি, ওরা ফার্স্ট ফ্লোরে। এই যে ওরা আছে ওই দিক দিয়ে। ও বাবা, ওইদিকে আবার আর একটা সিঁড়ি আছে। কিরকম যেন এটা হোটেলটা। আমরা এদিকে গেছিলাম, কে জানে। আবার ওরা আবার এই দিকে সামনে গিয়ে ওই দিকে যাচ্ছে। কিরকম জগা খিচুড়ি মার্কা হোটেল একটা। এই সিঁড়িটা আবার কিরকম, এর জন্য বলছিল লিফট নেই। এরকম চিলেকোঠার ঘর দিয়ে দেবে না তো অর্পিতা দি? চিলেকোঠার ঘর দিয়ে দেবে না তো? কোথায়? বাবা কোথায় ঢুকে গেছি আমরা? এখানেই না তোমার ওই কি দেখে এসছো, কোন ভূতের ইয়ে দেখে এসছো না তুমি? হোটেলে ঢুকে গেছি, এবার একটু রেস্ট নিই, আবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আজকে আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। আজকের থেকে আমাদের ঘোরাঘুরি স্টার্ট হয়ে যাবে কিন্তু। তো চলো দেখতে থাকো, নেক্সট ব্লগে সব কিছু আসছে। তো বাই।